শুভ সকাল। সবাই কেমন আছো? ভগবানের কৃপায় সবাই ভালোই আছো। আমিও চলে আসলাম আমি আমার রান্নাঘরে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি আজ রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করি। স্পেশালভাবে কোনো কিছু রান্না করা হয় না। নিত্যদিনে খাওয়ার জন্য যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো তেল, গোটা জিরা, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন টমেটো। টমেটোটা ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে আমার তরকারিটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। টমেটো দিয়ে পেঁয়াজ মশলা দিয়েও ভালো করে কষানো হয়ে গিয়েছে প্রায়। আর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি একটু কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি ইলিশ মাছটা কিন্তু আজ কোনো ভাজিনি, কাঁচাই রান্না করতেছি এবং এর মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নেব। তবে সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে আমি 3 থেকে 4 মিনিট ইলিশ মাছের দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি লো মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুটা সময় রান্না করে নেব। আমার সাথেই থাকো আর দেখতেই থাকো মজাদার ইলিশ ভুনা। ইলিশ মাছ আমাদের সবারই প্রিয়। আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা মাছই এভাবে উল্টিয়ে আবার দিয়ে দিচ্ছি যাতে 2 পিঠ থেকে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই টমেটো দিয়ে ইলিশ ভুনা খেতে খুবই সুস্বাদু। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কারণ ঢাকনার ভাপে যে জলটা আসবে সেই জলটা ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনো আর জল দেব না। তোমরা কে কে ইলিশ ভুনা খেতে এভাবে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ইলিশ ভুনাটা কেমন হলো সেটাও অবশ্যই জানাবে। ইলিশ মাছটা হয়ে গেছে ভুনা করা। আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে একদম লো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, কারণ আমি এখানে কোনো জল দিইনি।
ইলিশ মাছ ভুনা করা শেষ, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি রান্না করে নেব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে মাছটাকে আবার নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও অল্প পরিমাণ হলুদ গুঁড়া। এখন সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছও হলো মজার মাছ। চিংড়ি মাছ খেতেও আমরা সবাই পছন্দ করি। আর এখন দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে এখন নেড়ে চেড়ে আবার কষিয়ে নিচ্ছি। অল্প মশলা, অল্প উপকরণে যে কোনো তরকারি খেতে খুবই মজা লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে এভাবে কিছুটা সময় আমি রান্না করে নেব। এই পেঁপে দিয়ে চিংড়ি মাছ রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এর মাঝখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে, আর এখানে নিয়েছি দেখতেই পাচ্ছ কচুরমুখী। এটা হচ্ছে বড় কচুরমুখী। আমি ছুলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন শুকনো মরিচ আর রসুন ভাজা ও লবণ তেল দিয়ে এটাকে ভর্তা বানিয়ে নেওয়া হচ্ছে। ভর্তাটা আমার হাজব্যান্ড মেখে নিচ্ছে, আমি এদিকে অন্য কাজ করতেছিলাম। ভর্তাটা খুবই মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই কচুরমুখী ভর্তাটা খেতে খুবই সুস্বাদু লাগে। ভর্তা বানানো রেডি। আমি আবার চলে আসলাম আমার পেঁপে রান্নার কাছে। পেঁপেটাকে আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পেঁপে ভাজিতে অল্প পরিমাণে একটু জল দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব, কারণ পেঁপে ভাজিটা আমি একদম ঝোল ঝোল করব না, এবং পেঁপে ভাজিটা একটু শুকনাই থাকবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই তো পেঁপের তরকারি আমাদের কম বেশি সবারই খাওয়া উচিত। আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর আমাকে ফুল সাপোর্টই করবে। ভিডিওর কোনো অংশ তোমরা টেনে টেনে দেখলে মিস করবে। যারা নতুন বন্ধু আমার পরিবারে আসতেছ, প্লিজ তারা কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে, আমিও তোমাদের সময় মতো ব্যাগ দিয়ে দিব। আর আমি প্রতিনিয়তই যাদের ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করি। আমি যার ভিডিও দেখি না তার ভিডিওতে ক্লিক করি না, তবে যার ভিডিও দেখি
তাকে ফুল ওয়াশ দেওয়ার চেষ্টাই করি। তাই তো তোমরাও আমাকে কেউ ভিডিও না দেখে কমেন্টস করে চলে যাবে না। আর দেখা যায় কমেন্টস যদি 100 হয়, লাইক হয় 50 থেকে 60টা। তাই তো বলি প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবে। হয়তো ভিডিওটা দেখতে দেখতে দেখা যায় লাইক দেওয়ার কথা আমরা অনেকেই ভুলে যাই। তোমার একটা লাইকে আমার অনেক দূরে পৌঁছে দেবে এবং একটা নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। আমরা একে অপরের সবাইকে ফুল সাপোর্ট করব, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমার পেঁপে ভাজিটা রেডি, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা, পেঁপে ভাজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গিয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।